এক ছাত্রী তার ক্লাসমেটের কাছ থেকে বালি চায়। আর ছেলেটার ২ হাত ভরা তো বালি, চারিদিকে বালি। সে ২ হাত ভরে বালি দিয়েছে। প্রেম হয়ে গেছে। তারপর বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা হয়ে গেছে। আহ! তার স্ত্রী কত খুশি, কত সুখী এরকম একটা স্বামী পেয়ে। আসলে কিন্তু তার স্বামীর কাছ থেকে বালি পেয়েছে, সিমেন্ট পায়নি। মেয়েদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য হলো তারা বালি চায়। সক্রেটিসের কাছে কোনো বালি ছিল না। শুধু ছিল সিমেন্ট। মেয়েরা ভেতরে, ভেতরে বালি চায় না, সিমেন্ট চায়। কিন্তু তারা বুঝতে পারে না। তার কাছে অনেক ছেলে আসছে, যাদের অনেক সিমেন্ট ছিল, কিন্তু তাদেরকে সে গ্রহণ করেনি। একটা কিছু বলল, আর তার স্বামী হুংকার দিয়ে ফেললো, আর বেটা আমার স্ত্রীকে তোরা যদি কিছু বলিস তাহলে তোদের টুটি ছিঁড়ে ফেলে দেব। তার মানে সে যে হিংস্র, সে যে খারাপ মানুষ, সেটা কিন্তু তার স্ত্রী বুঝতে পারছে না। আমি চিনতে ভুল করিনি। আমার এক ছাত্রী বলছে, আর যাই পারি না পারি, একটা জিনিস পারি, সেটা হলো মানুষ চিনতে পারি। আমি বলি যে সোনার গাঁও বহু দূরে, কাছে যখন যাবেন তখন কিন্তু সেটাকে সদরঘাট দেখতে পাবেন। তার মানে অনেক মনে হয় যে এটা শিখেছি ওইটা শিখেছি, মানুষ চিনি, যেটা ভুল। মানুষ চেনার জন্য কিছু কোড দরকার হয়। সেই কোডগুলো রপ্ত করতে হলে সারা জিন্দেগি গবেষণা করতে হয়। আমি ৩৫ বছর ধরে গবেষণা করছি। অনেক মানুষ করেছেন, রবীন্দ্রনাথ, সক্রেটিস এরা। তারপরে কোড পাওয়া যায়। সেই কোডটা ব্যবহার করতে হয়। সেই কোড কিন্তু চিনতে হয়। কিন্তু যে ওই কোডটাকে ভুল মনে করছে সে তো মোটেও সেই কোড শিখবে না। মেয়েরা কি প্রশ্ন করে, এটা ওইটা করে ছেলেকে পরীক্ষা করে। ভুল প্রশ্ন করলে, আবার ভুল উত্তরকে সঠিক মনে করলে তার পরীক্ষা করে লাভ কি? পরীক্ষা করে লাভ নাই। মেয়েটাও চেয়েছে বালি, আর ছেলেটারও চারিদিকে বালি, বাজে বাজে নোংরা নোংরা বিষয় আছে। সবগুলোই হলো বালি। একটা মানুষের ভালো দিকগুলো হলো সিমেন্ট, খারাপ দিক হলো বালি। সে বালি তো চাচ্ছে বালিই দিয়েছে।